গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং মাই উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আওয়ার কালারফুল লাইফ। আজকে 24শে ফেব্রুয়ারি শনিবার। আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে গরম গরম চা নিয়ে বসে গেছি। দাদাও ড্রেস পরে রেডি হয়ে গেছে। তা দাদা এখন বাজারে যাচ্ছে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের ওয়েদার জানান দিচ্ছে যে এখন কিন্তু বসন্তকাল। সকালবেলা ঘুম থেকে উঠলেই ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ দিচ্ছে। আর বিশেষ করে কালকে রাত থেকে কিন্তু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই কদিন তো রোজ রাতে ঘুমানোর সময় হালকা করে ফ্যান না চালালে একটা অস্বস্তি লাগতো, কিন্তু কালকে রাতে ফ্যান চালানোতে রাতের দিকে কিন্তু পরে আবার শীত করছিল, তখন বাধ্য হয়ে উঠে আবার ফ্যানটাকে অফ করতে হলো। আর সকালে ঘুম থেকে উঠে দেখছি রীতিমতন একদম ঠান্ডা লাগছে। মানে সকালের দিকে কেউ যদি মর্নিং ওয়াকে যায় তাকে একটা হালকা একটা জ্যাকেট বা সোয়েটার যদি সে গায়ে না দেয় তাহলে একটা বেশ ঠান্ডা ঠান্ডাই তার লাগবে। আর এই সময়ের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, কখনো ঠান্ডা কখনো গরম। এতে কিন্তু বাচ্চাদের বা একটুখানি বয়স্কদের ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থেকেই থাকে। আর এখন ছেলেদের পরীক্ষা চলছে, অ্যানুয়াল এখন ফাইনাল পরীক্ষা। তাই ওদেরকে একটু বিশেষত সাবধানে রাখতে হচ্ছে যাতে ঠান্ডা লেগে বা এই সময় যেসব রোগগুলো হয় তাতে যাতে না হয়, তাদের প্রোটেকশন দিয়ে আমাদের রাখতে হচ্ছে। আর সকালবেলা আজকে তো শনিবার, সাধারণত দাদা বেরোয় না, কিন্তু আজকে একটু কাজের জন্য বেরোতে হচ্ছে। তাই সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসে একদম রান্নার জোগাড়ও করে ফেলেছি। এখানে বেগুন ভাজবো। দাদা আজকে ভাত খেয়ে যাবে না, রুটি খাবে, তার জন্য এখানে বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আলু কেটে রেখেছি, কারণ আজকে করব ধোকার ডালনা। এই দিয়ে রুটি খেয়ে যাবে। আর দুপুরে আমি আর আমার ছেলে ভাত খাবো, তার জন্য। আর সকালে রুটি করছি, সেটা সকালের ছেলে জল খাবারও হয়ে যাবে। আর এইদিকে আমার ছেলে এখনও ঘুম থেকে উঠতে চাইছে না, যেহেতু আজকে শনিবার, স্কুলে যাওয়ার নেই, পরীক্ষা নেই। চলো বক বক আবার পরে করবো, একটুখানি চাটা খেয়ে নিই, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার ওইদিকে পরে সব আবার দেরি হয়ে যাবে, দাদার বেরোতেও দেরি হয়ে যাবে। আমার ছেলে নিচ থেকে বাজারটা নিয়ে আসলো। দাদার নিচ থেকে বাজারটা তুলতে খুবই অসুবিধা হয়, 2 ব্যাগ ছেলেকে বলে বাজার করে আসলাম, নিচ থেকে বেল দেবো, নিয়ে আসবি। দেখি দাদা আবার কী কী আনলো বাজার থেকে। দেখি 2 ব্যাগ ভর্তি, দেখি বাবা 1 ছড়া কলা এনেছে। এক এক করে সব নামাবো। আমার রুটি হয়ে গেছে, দাদাকে এখন রুটি, ধোকার ডালনা, বেগুন ভাজা, একটু শশা দিয়েছি। আর এদিকে কলাগুলো একটু শক্ত, আজকে কলাটা খাওয়া যাবে না। আর এদিকে দাদাও সবজি বাজার করে এনেছে, দুধ নিয়ে এসছে। ঘরে একটা দুধের প্যাকেট ছিল না, এখন একটা লাগবে, দুধটা জাল দেব। আর এদিকে এনেছে পেঁপে, শশা, কাঁচকলা, সজনে ডাঁটা। এই সময় সজনে ডাঁটা, এমনকি সজনে ফুলও পাওনি? হ্যাঁ, দেখবে তো বাজারে কালকে যদি পাও। সজনে ফুল কিন্তু এই সময় খাওয়া খুবই উপকার, কারণ এই বসন্তকালের যেসব রোগ টোগ সেগুলো হয় না। তা নাম আর নিলাম না। এই যে উচ্ছে, তারপরে এটা হচ্ছে চাল কুমড়ো, ফুলকপি। আর এখন যতদিন পর্যন্ত পটল না উঠবে এই ফুলকপি এখন খেতে হবে। আর দেখবে তো কালকে যদি বাজারে গেলে কচি যদি নিম পাতা পাও, এই সময় তো নিম বেগুন খাওয়াও ভালো। চলো
দুধটা রাখলাম, আর এখানে কয়েকটা রুটি আছে, এটাকে সেঁকবো। যা পড়তে যা, এখন ঘড়িতে 9:20 বাজে। আর এদিকে আমি কাচাকুচি করার জন্য ঘর মোছা অর্ধেক হয়েছে, শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়েছি। এদিকে ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিয়েছি। আর এই সোফার ব্যাক কভারগুলো অনেক দিন ধরে পড়েছিল, সেটাকেও ভিজিয়ে দিয়েছি, পরে একটু পরে কাচবো। চলো। আর এর সময় কিছু ফল পেলে দেখো। তোমাদের দাদাও এখন বেরিয়ে গেল, আর ছেলেকে একটু দোকানে পাঠিয়েছি। আজকে ভাবছি একটু মাথায় শ্যাম্পু দেবো, তার জন্য কন্ডিশনারটাও ফুরিয়ে গেছে, তাই ছেলেকে দোকানে পাঠালাম কন্ডিশনারটা আনার জন্য। আর এখানে যেই সোফার ব্যাক কভারগুলো ধোবো, একটা বার সাবান দিয়ে না ডললে না ভালো পরিষ্কার হয় না, তা ভুলেই গেছিলাম, মানে খেয়াল ছিল না যে বার সাবানটা একদম পাতলা হয়ে গেছে। তা ছেলেকে দোকানে পাঠালাম, আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি। আর এদিকে আমার সব সবজিও ধুয়ে রেখে দিয়েছি, একটু শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে সব ব্যাগের মধ্যে করে রেখে দেবো। তাহলে এখন ঘরটা অর্ধেক মুছেছিলাম, মানে শুধু ঠাকুর ঘরটাকে মুছে দিয়েছিলাম। দাদা স্নান করে একটু ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে গেল, তো এখন বাদ বাকি সব ঘরটা মুছবো। শুধু দাদা স্নান করে ধূপধুনোটাই দেখিয়ে দেয়, তারপরে আমি আবার পরে পুজোটা। দেখো দাদা সবজি বার করেছে, এইখানে এই জলের ড্রামের ওপর আবার 1 প্যাকেট টমেটো রেখে দিয়েছে। একে তো খেয়াল করিনি, এটা ধোয়াও হয়নি, এটাকে আবার ধোবো। আবার ছেলে দোকানে গেছে, ছেলে পড়াশোনা করছিল, ওকে একটুখানি বললাম দোকান থেকে এনে দে বাবা, না হলে আমার অসুবিধা হয়ে যাবে। তা ছেলে একটু বিরক্তই হয়েছে, আসলে পড়াশোনা করছিল তো, পড়ায় একটু ব্রেক হয়ে গেলে একটু ডিস্টার্ব হয়ে যায়। তা আসুক। এই যে আমার ছেলে বলতে বলতে ছেলেও চলে এসছে। পেয়েছিস সব? ওই দেখি কি কন্ডিশনার পেলি, দেখি এটা কী বাসা বানিয়েছিস, রিন না ভীম? ভীম। ভীম তো বাসন মাজা, রিন তুই বলে বার সাবান আনতে, তা তোকে রিন সাবান আমি কি একবারও জানি কি করবে? হাই হরি, তুই বললাম না ওগুলোকে কাচবো। আমি অত শুনিনি, যা বাবা, আমি শুনতে পাই না। যা বাবা একটু পাল্টে এনে দে শোনা, তাহলে ওটা দিয়ে আমার কোনো কাজই হবে না তো। আমাকে ভালো করে বলবে না কিসের কথা? কি অবস্থা দেখুন, কি অশান্তি রে। আমার তো হলো না, ছেলে আমার ভীম বার সাবান নিয়ে এসছে, ওকে বলেছি বার সাবান, ওরই বা কি দোষ, ভালো করে ভেঙে বলে দিইনি যে রিন বার সাবান। কোন দোকান থেকে এনেছিস? যে এই দোকানে, ওই তো লন্ড্রির পাশে। ঠিক আছে ছাড়, তোকে বরঞ্চ একবারে খেতে দিই, খেয়ে নে, খেয়ে পড়তে বস। তা আমি গিয়ে দেখি পাল্টে আনি, কোনো কাজের কাজ হলো না। আর ছেলে আমাদের এই 4 তলা থেকে 1 তলায় নামা না, ওইটাই কষ্ট। 1 তলা হলে বা 2 তলা হলে বলতাম আরেকবার গিয়ে নিয়ে আসতো, এবার আমাকেই আবার যেতে হবে। দেখি পঞ্চ ছেলেকে একটু খেতে দিয়ে দিই, খেয়ে নি। কী হবে, রিন সাবান দুটো এনেছিস ঠিক আছে, আমারও লাগে, ভীম মানে ভীম বার দুটো নিয়ে এসছিস, এইটা দিয়ে ঘষলে হবে না রে। হ্যাঁ ভালো গন্ধ বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমার সাদা পরিষ্কার হওয়া সেটা তো হচ্ছে না। কি করতে হবে? আরে ভিজিয়ে দিয়েছি তো, আজকে করতে হবে। মানে বাঁধাকপি, এটাও আমার। হ্যাঁ বাঁধাকপি নিয়ে নে। কটা রুটি নিচ্ছিস? ছোট্ট একটা, ছোট্ট লেচি ছিল, এটা সবার মধ্যে দিলে রুটিগুলো মোটা মোটাও হয়ে যেত, ওই জন্য ওটা ছোট্ট ছোট্ট একটা বাচ্চা রুটি নে, খেয়ে নে। মানে আমার এনার্জিটা ওয়েস্টেজ। না না ওয়েস্টেজ সত্যি, মানে ওটা কি হয়ে গেল, পোপেট হয়ে গেল। জল খাবার খেয়ে যে পেটটা ঠান্ডা হয়েছে, বলে না পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকে, আমার ছেলের অবস্থা হয়েছে তাই। আসলে খুব খিদে পেয়ে গেছিল,
আবার নিচে যাবে, এগুলো তখন আগে চলে বলে আর যেতে পারবো না, যে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে বলে দাও টাকা দাও তোমাকে এনে দিচ্ছি। তা এখন দোকানে গেছে, দেখা যাক। দেখি এবার ঠিকঠাক এনেছিস। আর এটা আমার ছেলের সঙ্গে ঘুষ। দেখি কি এনেছিস ঘুষ হিসাবে। দেখো আনলাম, যা একটা কিছু নিয়ে আয়, এটা ওকে ঘুষ দেওয়া হলো, তাই নিয়ে আসলে। কী এনেছিস? সে মোটু পাতলুর কি ক্রিম ট্রিট মডার্নের? ও এগুলো, এই যে সার্ফ এক্সেল এনেছিস। গুড বয়, আমার ভালো ছেলে, আমার ভালো ছেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তাহলে এখন খাস না, এটা বিকেলবেলায়। এখন তো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, এটা বিকালবেলাতে খাস কলা দিয়ে, ঠিক আছে? আর সাবানটা এনে দিয়েছিস বলে সুন্দর, দেখ সাদা ধবধবে হচ্ছে। এবার রোদের মধ্যে দিচ্ছি, আরও সাদা ধবধব করবে। কি এনেছো? মা, ও মাছ আছে। এটা মাছ ফল সব একসাথে করে নিয়ে এসছে। দাদা চলে এসছে এখানে, দাদা একসাথে মাছ আর পেয়ারা পেয়েছে, সব একসাথেই একদম নিয়ে এসছে। আমি এখানে জল ভরছি। কেন আমার রুটি হয়ে গেছে, এখন দাদাকে একটু খেতে দিয়ে দিই। আজকে সকালবেলা তো দাদার ভাত খেয়ে যায়নি, রুটি খেয়ে গেছিলো। দাদার খিদেও পেয়ে গেছে। দুটো বাবাকে দিয়ে দিয়েছি, পরে করে তোকে দিচ্ছি, এবং পড়তে থাক। আজকে দাদা আসার সময় মিষ্টি নিয়ে এসছে, ক্ষীরের চপ। ওটা দেখো তো, কিন্তু আনলে ওইটার ওই দিকটায় না। এটা এখানে থাকুক, পরে তো গুড্ডুকে দেবো। এখানে ছেলেকেও রাতের ডিনার দিয়ে দিয়েছি, ওদিকে আমিও ডিনার নিয়ে নিয়েছি। সকালের একটু ভাত ছিল, ভাত আর রুটি আছে, এই দিয়েই এখন খাওয়া দাওয়া হবে। তো আবার সেই দাদা তো এক গাদা মাছ এনেছে, এই যে দেখো এখানে মাছগুলো রেখেছি, খাওয়া দাওয়া করিনি, তারপর মাছগুলো ধোবো। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল সানডে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। আজকে দাদা যে মাছগুলো এনেছে, মাছগুলোকে ধুয়ে কৌটোর মধ্যে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটা আছে ভেটকি মাছ, এই মাছটা কালকে করব, তা আলাদা করে রেখেছি। এটাও আছে ভেটকি মাছ, এক্সট্রাটা অন্য একদিন করব। দুদিকে তিনটে করে তেলাপিয়া মাছ রেখেছি, কাটাপোনা আর একটা মাছের মাথা এনেছে।
যে মাছের মাথা আছে, একদিনে যদি বাঁধাকপিও হয়ে যাবে আর মাছের মাথা দিয়ে একদিন মুগ ডালও করবো। তো চলো, আমার মোটামুটি মাছ ফাছ ধোয়া হয়ে গেল, ডিনারও হয়ে গেছে, এবার এগুলোকে সব ফ্রিজে তুলে দেবো।